আপনার ব্রেন কি আপনার নিয়ন্ত্রণে আছে নাকি আপনি আপনার ব্রেনের নিয়ন্ত্রণে আছেন? যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, বিজনেসম্যান হয়ে থাকেন, অথবা আপনি যে কোনো ফিল্ডেই থাকেন না কেন, আপনি ওই ফিল্ডে ততদিন পর্যন্ত সফল হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি আপনার ব্রেন এবং আপনার চিন্তাকে কন্ট্রোল না করবেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, আর এই কারণেই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ আমাদের ব্রেনের উপরে নির্ভর করে চলে, আর এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে আমাদের ব্রেন আমাদের শরীরের মধ্যে সবথেকে শক্তিশালী অঙ্গ। আর যখন একবার আপনি আপনার ব্রেনের ক্ষমতাটা বুঝে যাবেন, তখন আপনি এটাও জেনে যাবেন কিভাবে এই ব্রেন কাজ করে, আর তখন আপনি আপনার ব্রেনকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনার মনে হয় আপনার ব্রেন একদমই আপনার কথা শোনে না, আর আপনার ব্রেন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাহলে এখন সময় চলে এসেছে নিজের উপরে কাজ করার। যেভাবে আপনি আপনার জিভকে টেস্ট নেওয়া থেকে আটকাতে পারবেন না, আপনার হৃৎপিণ্ডকে স্পন্দন হওয়া থেকে আটকাতে পারবেন না, শিরার মধ্যে রক্তের প্রবাহ আটকাতে পারবেন না, একইভাবে আপনার ব্রেনের মধ্যে আসা চিন্তাগুলোকেও আটকাতে পারবেন না। আপনি কেবলমাত্র আপনার ব্রেনে আসা চিন্তাগুলোকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু এই চিন্তাগুলোকে কখনোই আটকাতে পারবেন না। যদি আপনি আপনার জীবনে বড় লক্ষ্য অর্জন করতে চান, তাহলে এটা তখনই সম্ভব হবে যখন আপনার ব্রেন আপনার নিয়ন্ত্রণে থাকবে, স্থির থাকবে এবং ফোকাস থাকবে। যদি আপনি সবসময় এটা ঠিক করতে না পারেন যে আপনাকে কি চিন্তা করতে হবে, অথবা আপনি আপনার ইচ্ছে মতো আপনার চিন্তা করা বন্ধ করতে না পারেন, তাহলে এই কথাতে কোনো সন্দেহ নেই যে আপনার ব্রেন আপনাকে পরিচালনা করছে। আসলে নিজের ব্রেনের উপরে কন্ট্রোল করার অর্থ হলো নিজের চিন্তাগুলোকে সঠিক দিশা দেওয়া, আর কেবলমাত্র সেই চিন্তাগুলোকে নিজের মনের মধ্যে নিয়ে আসা যে চিন্তাগুলো আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে আপনার ব্রেনের নিয়ন্ত্রণে থাকতে দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করতে থাকবে। আপনার মন আপনার চাকর, কিন্তু এখানে সমস্যা হলো এই চাকর আপনার শরীরকে পরিচালনা করে, আর আপনার কথা না ভেবেই আপনার মন যা খুশি তাই করছে, আর আপনি কেবলমাত্র বসে বসে সেটা দেখতে থাকেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মনকে সঠিক আদেশ না দেবেন, ততদিন পর্যন্ত আপনার মন সঠিক দিশাতে যাবে না। আর আপনার মনকে সঠিক আদেশ দেওয়াটা হলো আপনার কাজ। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি আপনার মনকে সঠিক আদেশ কিভাবে দেবেন? তাহলে এখন আমি আপনাদের এখানে কিছু স্টেপের কথা বলবো। আপনাকে কেবল এই স্টেপগুলোকে ভালোভাবে শুনে ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, কন্ট্রোল ইওর 5 সেন্সেস। আপনারা কখনো না কখনো নিশ্চয়ই এটা ভেবেছেন আমরা আমাদের ব্রেনকে কেন নিয়ন্ত্রণ করতে চাই। এর কারণ হলো আমাদের ব্রেন কোনো একটি কাজ করার সময় যেন ফোকাস ওই কাজের উপরেই রাখতে পারে, আর আমাদের মনোযোগ ওই কাজের উপরেই লেগে থাকে যে কাজটা আমরা করতে চাই। কিন্তু নিজের ব্রেনকে নিয়ন্ত্রণ করার আগে আপনাকে 5টি জিনিসের উপরে কন্ট্রোল করতে হবে। আর ওই 5টি জিনিস হলো আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার স্কিন এবং আপনার মুখ। এগুলো হলো ওই 5টি জিনিস যার সাহায্যে আমাদের ব্রেনে ইনফরমেশন প্রবেশ করে। এই সব কিছুর কারণে আমাদের ব্রেনের মধ্যে যে ডেটা প্রবেশ করে সেটাই রিফ্লেক্ট হয়ে বেরিয়ে আসে। আর এই কারণেই সবার আগে আপনাকে এই 5টা জিনিসের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। এর কারণ হলো যদি এগুলোর মাধ্যমে রং ডাটা আপনার ভিতরে প্রবেশ করে, তাহলে আপনার মাইন্ড ঠিক তেমনই বিহেভ করবে। যদিও আজকের এই সোশ্যাল মিডিয়ার জগতে এটাকে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন, কিন্তু তারপরেও যতটা সম্ভব আপনাকে ততটা চেষ্টা তো করতেই হবে। এর কারণ হলো কোনোভাবেই কোনো রং ডেটা আপনার মাইন্ডের মধ্যে প্রবেশ করানো যাবে না, কারণ যে রকমের ডেটা আপনার ব্রেনে প্রবেশ করবে তেমনই আউটপুট আপনি দেখতে পাবেন। স্টেপ নাম্বার 2, ইনক্রিজ ইওর উইল পাওয়ার অ্যান্ড সেলফ কনফিডেন্স। যদি আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে কিছু ছোট ছোট স্টেপ নিতে হবে। যদিও এই কাজগুলো আপনার অনেক ছোট মনে হবে, কিন্তু যদি আপনি এই কাজগুলো করা শুরু করে দেন, তাহলে আপনার ব্রেন অটোমেটিক কন্ট্রোল হওয়া শুরু হয়ে যাবে। আপনি প্রতিদিনের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন, আর ওই লক্ষ্যগুলোকে সম্পূর্ণ সততার সঙ্গে পূর্ণ করুন। যেমন কাল সকালে আমাকে ভোর 5টার সময় উঠতে হবে, আর এরপরে যাই কিছু হয়ে যাক না কেন আপনাকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠতেই হবে। এছাড়া আমি সকালে ঘুম থেকে উঠে 10টা পর্যন্ত আমার মোবাইলে হাত দেব না, আর এই সময়ের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন আপনাকে মোবাইল হাতে নেওয়া যাবে না। এই সময়ে মোবাইল ছাড়া আপনি অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন পড়াশোনা করা, এক্সারসাইজ করা, পরিবারের মানুষের সঙ্গে কথা বলা, অথবা অন্য কোনো কাজ করতে পারেন। আপনাকে কেবল এই সময়ের মধ্যে আপনার মোবাইল ব্যবহার করলে হবে না। হতে পারে শুরুর দিকে এটা আপনার কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে আপনাকে এর অভ্যেস তৈরি করতে হবে। আর যখন আপনি এই রকম ছোট ছোট লক্ষ্য তৈরি করে সেগুলোকে পূর্ণ করবেন, এর ফলে আপনার কনফিডেন্স বাড়বে। আর যখন কনফিডেন্স বাড়বে, তখন এটা আপনার উইল পাওয়ারকেও বাড়িয়ে তুলবে। এছাড়া প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন বলুন, আর প্রতিদিন আপনার স্কিলকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। স্টেপ নাম্বার 3, অবজার্ভ ইওর মাইন্ড।
নিজের ব্রেনকে নিয়ন্ত্রণ করার অর্থ হলো নিজের ব্রেনকে অবজার্ভ করা। আপনি এটা বোঝার চেষ্টা করুন যে আপনি এবং আপনার ব্রেন এই দুটো হলো আলাদা, অর্থাৎ এই দুইজন একে অপরকে দেখতে পারে। তাই যদি আপনি ঠিকভাবে আপনার ব্রেনকে আলাদা করে আপনার ব্রেনের মধ্যে কি চলছে সেটাকে ভালোভাবে দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেন কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে। যখন আপনি আপনার ব্রেন এবং আপনার চিন্তাগুলোকে অবজার্ভ করবেন, তখন আপনি আপনার ব্রেনের চিন্তাগুলোকে দেখতে পারবেন। আর যখন আপনি আপনার ব্রেনের চিন্তাগুলোকে দেখবেন, তখন আপনার ব্রেন নিজে থেকেই কন্ট্রোল হয়ে যাবে। যেমন মনে করুন আপনার পড়তে ইচ্ছে করছে না, তখন এই কথাটাকে বাইরে থেকে দেখার চেষ্টা করুন যে আপনার পড়তে ইচ্ছে করছে না। তখন আপনি আপনার মনের থেকে আলাদা হতে থাকবেন, আর আলাদা হয়ে যাবার পরে আপনি যেটাই করতে চান সেটা আপনি আপনার ব্রেনকে করার জন্য বলতে পারেন। এর কারণ হলো ওই সময় আপনি আপনার ব্রেন থেকে বাইরে বেরিয়ে গিয়ে নিজের ব্রেনকেই দেখছেন। আর যখন আপনি আপনার ব্রেন এবং আপনার চিন্তাগুলোকে দেখতে পাবেন, তখন আপনাকে এটাকে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সমস্যাটা হলো আমরা আমাদের ব্রেনকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। স্টেপ নাম্বার 4, মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে আপনার মন এবং আপনার মাঝে দূরত্ব তৈরি হয়, আর তখন আপনি আপনার মনের কথা কম শুনতে পাবেন, যে কারণে আপনি অনেক হালকা অনুভব করবেন, আর আপনার ব্রেনে আসা চিন্তা কম হয়ে যাবে। চলুন এটাকে একটি ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করা যাক। মনে করুন আপনি ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে আছেন, তখন নিশ্চয়ই আপনার অনেক খারাপ অনুভূতি হবে, আপনার হয়তো রাগও হতে পারে। এর কারণ আপনি ওই ট্রাফিকে আটকে আছেন। কিন্তু যদি আপনি ওই ট্রাফিককেই আকাশের উপর থেকে অনেক দূর থেকে দেখেন, তাহলে তখন আপনার ভালো অনুভূতি হবে, আপনার ফিলিংস আলাদা হবে, আর তখন আপনার কোনো রাগও হবে না। কারণ তখন ওই ট্রাফিকের মধ্যে এবং আপনার মাঝে একটি লম্বা দূরত্ব আছে, অর্থাৎ আপনি ওই সমস্যার মধ্যে নেই। আর এই সেম জিনিসটা আমাদের এবং আমাদের মনের উপরেও প্রযোজ্য। মেডিটেশনের মাধ্যমে আপনি এই দুটো জিনিসের মধ্যেকার দূরত্ব বাড়িয়ে তুলতে পারেন। মেডিটেশনের মাধ্যমে আপনার একাগ্রতা বাড়বে, আর এটা এই কারণে বাড়বে কারণ আপনার মন এবং আপনার মাঝে যে দূরত্ব সেটা বেড়ে যায়। মেডিটেশন করার পরে যখন আপনি কোনো কাজ করবেন, তখন আপনি ওই কাজটা অনেক বেশি মনোযোগ দিয়ে করতে পারবেন, আর তখন আপনার চিন্তা আপনাকে বিরক্ত করবে না। স্টেপ নাম্বার 5, প্র্যাকটিস। দেখুন আমাদের জীবনে 2 রকমের লড়াই করতে হয়, একটি হলো নিজের সঙ্গে, আর দ্বিতীয় হলো এই পৃথিবীর সঙ্গে। আর যদি আপনি এমন কোনো কাজ করেন যে কাজটা করতে আপনার একদমই ইচ্ছে করে না, তাহলে আপনাকে দুটো লড়াই লড়তে হবে। কিন্তু যদি আপনি এমন কোনো কাজ করেন যে কাজটা করতে আপনার আনন্দ হয়, তাহলে আপনাকে ওই কাজটা করার জন্য নিজেকে ফোর্স করতে হবে না, আপনাকে কেবল বাইরের পৃথিবীর সঙ্গে লড়াই করতে হবে। আর এখানে আপনার জিতে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তাই যদি আপনি আপনার কাজে মনোযোগ দিতে চান, তাহলে সবথেকে সহজ পদ্ধতি হলো আপনি ওই কাজটাই করুন যে কাজে আপনার ভালো লাগে। কিন্তু যদি আপনার জন্য এমনটা করা সম্ভব না হয়, তাহলে তখন নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটিই উপায় আছে, আর সেটা হলো অভ্যেস। যখন আপনি এমন কোনো কাজ করেন যে কাজটা করতে আপনার ভালো লাগে না, তখন জোর করে আপনার মনকে সেই কাজে লাগাতে হবে। উদাহরণ হিসাবে একটি ঘোড়া অনেক বেশি চঞ্চল হয়, আর প্রথমবারে ঘোড়াতে চড়ার জন্য অনেক কষ্ট করতে হয়। কিন্তু একবার যখন ওই ঘোড়া নিয়ন্ত্রণে চলে আসে, তখন ওই ঘোড়া মালিকের ইশারা মতোই চলে। একইভাবে ওই ঘোড়ার মতোই হলো আমাদের ব্রেন। তাই যে কোনো কাজে মন লাগানোর জন্য আমাদের রোজ প্র্যাকটিস করতে হবে, আর এটা রাতারাতি হওয়ার মতো কোনো কাজ নয়, এর জন্য সময়ের প্রয়োজন। আর এখন যদি সত্যি আপনি আপনার মনকে সব সময়ের জন্য নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে আপনাকে আগামী 21 দিনের জন্য এই টিপসগুলোকে সততার সঙ্গে পালন করতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন, তাহলে বিশ্বাস করুন 21 দিন পরে আপনার এই পৃথিবীকে দেখার দৃষ্টি পরিবর্তন হয়ে যাবে, আর তখন আপনার ব্রেন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।